আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া চৌধুরী। আগামী 15 সেপ্টেম্বর পর্যন্ত জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। কমিশনের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল 15 আগস্ট। এখনও জুলাই সনদের চূড়ান্ত প্রস্তাবনা তৈরি না হওয়ায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন ঐকমত্য কমিশনের আরও 1 মাসের মেয়াদ বাড়ল অন্তর্বর্তী সরকার। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম বিক্রি হচ্ছে আজ থেকে শুরু হয়েছে, চলবে 18 আগস্ট পর্যন্ত। সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত প্রার্থীকে সশরীরে উপস্থিত হয়ে মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে হবে, আর 19 আগস্ট বেলা 3টার মধ্যে তা দাখিল করতে হবে। একই সাথে হল সংসদে মনোনয়ন ফর্মও দেয়া হচ্ছে। মনোনয়ন ফর্ম সংগ্রহ ও জমাদানের সময় কোনো মিছিল বা শোভাযাত্রা করা যাবে না এবং 5 জনের বেশি সমর্থক প্রার্থীর সঙ্গে আনতে পারবেন না। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে আছেন সহকর্মী মনির হোসেন তপু। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তপু, ডাকসু নির্বাচন নিয়ে আর কি তথ্য রয়েছে আমাদেরকে বিস্তারিত জানান। ধন্যবাদ। আপনাকে জানাতে চাই যে এই ডাকসু এবং যে হল সংসদ নির্বাচন নিয়ে যে প্রত্যাশা রয়েছে ছাত্রদের, সেই কাঙ্ক্ষিত প্রত্যাশা পূরণের পথে রয়েছে। কেননা আজ সকাল থেকে এই ডাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম বিক্রি শুরু হয়েছে সিনেট ভবনের এই 3য় তলা থেকে। এরই মধ্যে আমাদের সাথে এই নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তা, আমরা তার কার্যালয়ের সামনে আছি। আর এখান থেকে আমাদেরকে সর্বশেষ যেটি জানানো হয়েছে যে এখন পর্যন্ত ডাকসুর যে চূড়ান্ত যে ভোটার তালিকা রয়েছে সেখানে এখন পর্যন্ত 49,775 জন ভোটার এখন পর্যন্ত চূড়ান্ত রয়েছেন এবং সেই ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। একই সাথে এখন পর্যন্ত সকাল থেকে আমরা যেটি দেখেছি শুধুমাত্র যে ডাকসুর যে কেন্দ্রীয় যে নির্বাচন রয়েছে সেখানে এখন পর্যন্ত বিভিন্ন ছাত্র সংগঠনের পক্ষ থেকে 4 জন শিক্ষার্থী এখানে এসেছেন। তারা মনোনয়ন ফর্ম কিনে নিয়ে গিয়েছেন। এখানে যে আচরণবিধি যেগুলো রয়েছে, যে একজন যে মনোনয়ন ফর্ম কিনতে আসবেন তার সাথে 5 জন সমর্থক থাকবেন এবং সেই অনুযায়ী আচরণবিধি মেনেই এখানে মনোনয়ন ফর্ম বিক্রি চলছে। আর আরেকটি গুরুত্ব বিষয়ে আপনাকে জানাতে চাই, কিছুক্ষণ আগে এখানে চিফ রিটার্নিং কর্মকর্তা আমাদেরকে যেটি জানিয়েছেন যে জুলাই আন্দোলনে যে সকল ছাত্রদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগ রয়েছে এবং তাদের বিষয়ে যে 128 জন রয়েছে তাদের বিষয়ে যে সিন্ডিকেট সভায়, বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভায় যে সিদ্ধান্ত হয়েছে এবং তাদের ছাত্রত্ব সাময়িক বহিষ্কার করা হয়েছে, তাদের এর মধ্যে ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ পড়েছে। একই সাথে শাহবাগ থানায় যে মামলা হয়েছে ছাত্র হত্যার বিষয়ে, সেই মামলাগুলোর বিষয়ে যারা অভিযুক্ত যারা রয়েছেন তাদের বিষয়ে এখন পর্যন্ত যাদের শনাক্ত করা সম্ভব হয়েছে তাদেরকেও এই ভোটার তালিকা থেকে কিন্তু তাদের নাম বাদ পড়েছে। এখান থেকে রিটার্নিং কর্মকর্তা কার্যালয় থেকে আমাদেরকে জানানো হয়েছে এই সিন্ডিকেট সভায় যে সিদ্ধান্ত হয়েছে সেখানে 128 জন যে সাময়িক বহিষ্কার রয়েছেন এবং মামলায় যাদের নাম রয়েছেন এরকম প্রায় 4 শতাধিক ছাত্র কিন্তু বর্তমানে এই ডাকসু নির্বাচনের ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন। এবং তারা আরেকটি বিষয় বারবার বলার চেষ্টা করছেন যে ছাত্রদের পক্ষ থেকে যে দাবি জানানো হয়েছে, এখনও যাদেরকে শনাক্ত করা সম্ভব হয়নি তাদের বিষয়ে যদি তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয় সেক্ষেত্রে ভোটের আগ দিন পর্যন্ত তারা বলছেন যে তাদের ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়া সম্ভব হবে। এই সুষ্ঠু পরিবেশ তারা বজায় রেখেছেন এবং ক্যাম্পাস জুড়ে আমরা দেখেছি যে এই মনোনয়ন ফর্ম বিক্রির পর থেকে একটি উৎসবমুখর পরিবেশ এখন বর্তমানে সৃষ্টি হয়েছে এবং এখন পর্যন্ত এই রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে কোনো ধরনের অভিযোগ পাওয়া যায়নি। সব দিক থেকে খুব সুন্দর পরিবেশেই চলছে মনোনয়ন ফর্ম বিক্রির কার্যক্রম। জি, এই ছিল আমার কাছে সিনেট ভবন থেকে সবশেষ খবর। তপু, আপনাকে ধন্যবাদ। পুত্রজয়া আনোয়ার ইব্রাহিম ও ডক্টর ইউনূসের দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশ ও মালয়েশিয়ার সাথে 5টি সমঝোতা স্মারক সই হয়েছে। প্রতিরক্ষা সহযোগিতা, এলএনজি সরবরাহ ও অবকাঠামো, পেট্রোলিয়াম পণ্য, উচ্চশিক্ষা, কূটনৈতিক প্রশিক্ষণ এবং
হালাল ইকোসিস্টেম উন্নয়ন সহ বিভিন্ন বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা সই হয়। দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী, অর্থনৈতিক ও জ্বালানি উপদেষ্টা এবং বাণিজ্য বিনিয়োগ খাতের প্রতিনিধিরা চুক্তিগুলো স্মারক করেন। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, আগামী ফেব্রুয়ারির মাঝামাঝিতে বাংলাদেশের সংসদ নির্বাচন, অর্থনীতি সহ সব ক্ষেত্রে বাংলাদেশ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বলেও আশা জানান তিনি। আসিয়ানের সদস্য পদ পেতে ও রোহিঙ্গা সমস্যা সমাধানে মালয়েশিয়ার সহযোগিতা চান প্রধান উপদেষ্টা। পরে দুই দেশের সরকার প্রধান একান্ত বৈঠকে মিলিত হন। Bangladesh is an important partner because your workers have been instrumental too in working together and contributing to development. That is why I think the Foreign Minister, the Home Affairs Minister with the Human Resources Minister have agreed on this multiple entry visa facility, mainly to see so that workers can go and meet their families and feel secure in their jobs. Malaysia is a good friend. We are looking for investment from Malaysia, and that's what we've been discussing. We are open for business. Bangladesh has a tremendous opportunity. It has its own human resources that we can offer, and also technology that we can offer in Bangladesh, so that you can invest in Bangladesh and sell your product to the rest of the world. পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।